একসময় যে ছোট্ট সোনামণিদের জীবনের সবকিছুর বিনিময়ে বড় করেছেন, সেই আদরের সন্তানরা আজ বৃদ্ধ বয়সে পাশে নেই। ব্লাড ক্যান্সারে স্বামী হারানোর পর 2 মেয়েই ছিলেন তার বেঁচে থাকার একমাত্র অবলম্বন। কিন্তু সময়ের স্রোতে সেই মেয়েরাও পাড়ি জমিয়েছেন বিদেশে। 4 দেয়ালের মাঝে মাকে ফেলে গেছেন একাকিত্বের বদ্ধ ঘরে। বৃদ্ধাশ্রমের ছোট্ট একটি কক্ষের দেয়ালে টাঙানো আছে স্বামী আর মেয়েদের স্মৃতি, যা হয়ে উঠেছে সোহেলি আক্তারের পুরো পৃথিবী। তাই ঈদের দিন সকালে ছবির অ্যালবামে খুঁজে নিচ্ছেন একাকিত্বের মাঝেও বেঁচে থাকার কারণ। টেলিফোনে যোগাযোগ হয় আর কি। এই যে এখন জামাই ফোন করলে একটু ভদ্রতার খাতিরে, আন্টি আপনার ঈদ কেমন হচ্ছে। তো মানুষ ঠিকই করলাম, কিন্তু বড় মেয়ের হাজব্যান্ড আগেই ইয়েতে চাকরি করতো, দুবাইতে চাকরি করতো। আমার বোনের ছেলে দুবাইতে চাকরি, ওখান থেকে কানাডা চলে গেছে সিটিজেন নিয়ে। আর ছোট মেয়ের জামাই কানাডাতে যাবে পিএইচডি করতে, তখন বলছে আমি ইঞ্জিনিয়ার মেয়ে চাই, আমার ইঞ্জিনিয়ার মেয়ে হলে সুবিধা। পরে আমার মেয়ে ওখানে রাজি, ওইটা সেটেল ম্যারেজ আর কি, দুইটাই সেটেল ম্যারেজ হয়েছে। তারপরে আমার ছোটো মেয়েকে আমি অনেক চেষ্টা করছিলাম রাখার, কিন্তু ও দেখলাম রাজি না। শুধু সোহেলি আক্তার নন, তার মতো আরও অনেক প্রবীণের ঠিকানা এখন বৃদ্ধাশ্রমে, যাদের একসময় ছিল ভরা সংসার, সন্তানদের হাসি আর ভালোবাসায় পূর্ণ এক জীবন। আজ তারা নিঃসঙ্গতার সঙ্গী। ঈদ আসে, ঈদ যায়, বৃদ্ধাশ্রমে আয়োজন করা হয় নতুন কাপড় আর বিশেষ খাবারের। সেই আয়োজনেই খুঁজে নিতে হয় সামান্য আনন্দ, কারণ পরিবারের কেউ এখন আর খোঁজ নেয় না। থাকলেও তো নাই কেউ, একটা ছেলে আসলে হারাই গেছে, তো পাইনি। বাপ তো ছোটোবেলায় মারা গেছে, আমার দাদা দাদি নানা নানি এরা পালছে। তারপরে স্বামীও বেশি ভালো না, স্বামী আর একটা বিবাহ করছে দেখে আমি সেখান থেকে আইসা করছি। আমার কেউ আর খোঁজ খবর নেয় না, আমার বাড়ি এনে ভাড়া থাকছি। এখানে আছে দমবন্ধ হাসি, আছে আনন্দ, বয়সের ভারে নুয়ে পড়া জীবনে লুকিয়ে আছে অজানা কষ্ট, না বলা অপেক্ষা। তবুও প্রিয়জনদের ফিরে পাওয়ার নীরব আকাঙ্ক্ষা নিয়ে বলতে হয় ঈদ মোবারক। আল্লাহ ভালো লাগছে, ঈদ মোবারক। জীবনের শেষ প্রান্তে দাঁড়িয়ে এসব মানুষের জীবনে লাগবে আপনজনদের কাছে পাওয়ার আনন্দ। ঈদের দিন এমন প্রত্যাশাই তাদের। আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ঢাকা।